করতে গেলে নিজেকে আগে আত্মসমর্পণ করতে হয়। যতক্ষণ না আপনি নিজে পুরোপুরি আত্মসমর্পণ করছেন, ততক্ষণ আপনি কোনো ভালো কাজ করতে পারবেন না। ফলে আজকের যে আমার শুধু যে যাত্রা, আমি এটা ভেবে করছি না। আমার যাত্রা সুদীর্ঘ যাত্রা হবে। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে যাতে আমি দীর্ঘ বছর ধরে মানুষের সেবা করতে পারি, এই জন্য বাবার কাছে আশীর্বাদ পেলাম। আর আরেকটা জিনিস বীরভূম মানে আমি দুবরাজপুরবাসীর জন্য এটাই বলতে চাই যে যদি আপনারা দেশের উন্নতি, দেশ হচ্ছে মা, দেশের উন্নতি চান, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যে জায়গায় দেশকে নিয়ে যাচ্ছে, এই ধারা যদি অব্যাহত রাখতে হয় এবং দেশের সার্বভৌমত্ব এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয়, উনি যেভাবে পথ দেখিয়েছেন এবং আগামী দিনে যে সংকল্প নিয়ে উনি আগামী 50 বছরের রূপরেখা তৈরি করে দিয়ে গেছেন, সেটার সাথে আপনারা সামিল হন। আর যে মানুষ এই যে বিভিন্ন কারাপশন এবং দারিদ্র্যে জর্জরিত, সেখান থেকে উনি ধীরে ধীরে দেশকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন, দুর্নীতিমুক্ত ভারত এবং দারিদ্র্যমুক্ত ভারত। উনি একটা কথা বলেছেন যে কেউ যেন রাত্রেবেলা বা কোনোদিন না খেয়ে ঘুমোতে যায়, এই উদ্দেশ্য। এবং আমরা চাই যে অ্যাডভান্সড মানে আমাদের ভারতবর্ষ যেন একটা উন্নত দেশের তকমায় পরিষেবা নিয়ে চলে যায়। দুবরাজপুর বিজেপির শক্ত ঘাঁটি, এখানে বিধানসভা নির্বাচন জয়লাভ করেছিল বিজেপি। তারপর থেকে শক্তি না বাড়ালে আপনার যে একমাত্র মুরারই আসনে প্রায় 69,000 লিড নিয়েছিলেন শতাব্দী রায় গতবারে, 79, এইটাতে 37,000, 4টে বিধানসভায় লিড। এই এত বড় একটা ব্যবধান আপনারা কমাবেন কী করে? দেখুন, মোদিজির ঝড় বইছে, আর শ্রীরাম প্রভু ভারতবর্ষে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আমরা কাউকে নিয়ে ভাবছি না। এই ঝড়ে প্রভু রাম যেদিন প্রতিষ্ঠা হয়েছেন, শুধু দেখবেন চতুর্দিকে শুধু রাম রাম রাম। আর তার যিনি সেটাকে সেই সংকল্পকে যিনি স্থাপন করেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি, তাকে ছাড়া ভারতবর্ষের মানুষের কি ভাবছেন। একটা কথা, সেটা হচ্ছে আপনি যেদিন থেকে প্রার্থী হয়েছেন সেদিন থেকেই প্রাসঙ্গিক মানে অতি আবশ্যিকভাবে শীতলকুচি প্রসঙ্গ এসছে। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, তিনি বলে গেছেন যে ওই শীতলকুচি নিয়ে আপনাকে আক্রমণ জানাতে। ওর বক্তব্য যেটা কোট আনকোট উনি বলেছেন যে ওর হাতে রক্ত লেগে আছে, এইটাকে মানুষের কাছে নিয়ে যেতে হবে। এইটা নিয়ে আপনি শীতলকুচিতে দেখুন এখনো অনেক কিছু উন্মোচিত হয়নি। আমার হাতে রক্ত লাগার ব্যাপারটা আরো ভালো করে দেখুন, সিআইডি তো তদন্ত করেছে। আমার হাতে যদি রক্ত লেগে থাকতো, না আমি ওখানে ছিলাম, না হবে। যার প্ররোচনায় হয়েছিল, কি এফআইআর আছে, আমাদের রাজ্যের সর্বোচ্চ মাথা রেখেছে এই কেসে, কিন্তু সেই জায়গায় সেই রহস্য সেদিন উন্মোচিত হবে, কার প্ররোচনায় এই ঘটনাটি ঘটেছে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।